বিসমিল্লাহির রহমানির রহিম। কি মনে করছেন সবাই বন্যার পানি নেবার? এগুলা সব বৃষ্টির পানি আর নালার পানি। এই ভদ্রলোকের বাসা হচ্ছে কক্সবাজার চকরিয়া। উনি কিন্তু একজন সাবেক রেমিটে যোদ্ধা, বাট উনি বেশি দিন প্রবাসে থাকতে পারে নাই, ভালোবাসা বিসর্জন দিতে পারে নাই, যার কারণে প্রবাস জীবন খুব শীঘ্রই ক্লোজ করে উনি দেশে চলে আসে। দেশে চলে আসার পর উনি ব্যবসা বাণিজ্য করে। এই যে দেখেন এই ভদ্রলোক খুবই দামি একটা টাইলস লাগিয়েছে, পেন্ট করেছে, দামি দামি আসবাবপত্র। বাট এখন কিন্তু এই বৃষ্টির পানির কারণে এগুলা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পথে। তো এখন কথা হচ্ছে আমাদের কক্সবাজার চকরিয়া, বিশেষ করে আমাদের পৌরসভাতে অনেকেই এই যে ড্রেনের কারণে, এই যে একটা নালা না করার কারণে কিন্তু অনেক লোক এই রকম বৃষ্টির পানির কারণে অনেকে পানিবন্দী হয়ে যায়। দেখেন কতটুকু মানে হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে। এখন এই পানিগুলা পরিষ্কার পানি না, এগুলো একদম ময়লা পানি। এই পানিগুলাতে যদি বাচ্চারা যদি পা রাখে, হাত রাখে, বা বাচ্চারা যদি এগুলা যদি স্পষ্ট করে, তাহলে ওখানে কিন্তু এই যে কি বলে আপনার অ্যালার্জি বা এইরকম গামাচির মতো মানে রোগা আক্রান্ত হবার সম্ভাবনা আছে। এখন কথা হচ্ছে আমাদের চকরিয়াতে পৌরসভাতে যে দায়িত্বরত লোকগুলো আছে, এরা কি আসলে মানুষ, নাকি মানুষের রূপ ধারণ করছে এরা? তা না হলে চকরিয়াতে অনেক জায়গাতেই আপনার ড্রেন করার কথা ছিল, এই যে নালা করার কথা ছিল, এগুলা তারা কোনো কিচ্ছু না করতেছে না। এখন আমাদের চকরিয়াতে বাস এমনি এমনি বসে আছে, যেগুলা ছোটোখাটো কাজ আছে সেগুলাই করতেছে। এখন এখন কথা হচ্ছে আমাদের চকরিয়াতে আপনি যদি একটা বাড়ি করতে চান, ওখানে যদি স্থানীয় হলেও চকরিয়াতে আপনাকে লাখ লাখ টাকা এই যে অনুমোদনের জন্য গুনতে হবে। তো এই টাকাগুলা যায় কোথায়? তারপরে আসেন আপনার যদি ওই যে বাৎসরিক যে একটা ট্যাক্স বা ভ্যাট যেটাই বলি না কেন, এটাও কিন্তু লাখ টাকার উপরে গুনতে হয়। তো এখন এই যে হাজার হাজার যে ঘর আছে, এখানে বাড়ি ঘর আছে, তারা কত টাকা ট্যাক্স দেয় নীরবে নির্বিচারে। তারা কিন্তু এই যে ডাকাতি করে যাচ্ছে, চুরি না, আমাদের পৌরসভাতে নীরবে ডাকাতি চলতেছে। আবার যদি সেখানে যদি কোনো একটা বাইরের লোক এসে যদি এখানে যদি ঘর বা কোনো এই যে মার্কেট বা দোকানপাট এটি যদি করতে চায়, তাহলে ওনাকে এই যে লাখ লাখ টাকা গুনতে হয়। সেটা আমার চোখের সামনে কিন্তু আমি দেখছি। আমি একদিন পৌরসভাতে গেছি, ওখানে আমাকে অনেকগুলো ফাইল দেখাইছে, বলে যে দেখো 30 লাখ, 25 লাখ, 20 লাখ, মানে এইরকম টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। কেউ প্রতিবাদও করতে পারতেছে না। যদি কোনো প্রতিবাদ করে, তাহলে যে যে কেউ করেন না কেন, ওই ফাইলটা কিন্তু একদম কার্পেটের নিচে পড়ে যায়। এটা হচ্ছে আমাদের চকরিয়া এই যে পৌরসভার অবস্থা। এখন পৌরসভার যদি এই অবস্থা হয়, তাহলে গ্রামগঞ্জে যেগুলো আছে এখানের কী অবস্থা? আপনি চকিদার থেকে হিসাব করতে পারবেন দুর্নীতি আর দুর্নীতি।